গুড মর্নিং ফ্রম দেরাং, অরুণাচল প্রদেশ। এখন ঘড়ির সময় হচ্ছে তোমার 7:47। তো সকালবেলা উঠে আমরা একটুখানি ভয় পেয়ে গেছিলাম ওয়েদারটা দেখে, বাট এখন একটু একটু করে আকাশ ক্লিয়ার হচ্ছে। এটা আমাদের জন্য গুড নিউজ, কারণ আজকে বলতে পারো যে কারণে মানে আমাদের এতে আসা অরুণাচল প্রদেশ, তো সেই কারণটার জন্যই আমরা আজকে যাচ্ছি। তো ইয়েস, ব্লগে জুড়ে থেকো, ব্লগটা খুব এক্সাইটিং একটা ব্লগ হবে। আমার জন্য প্রথম পাস, লাইফের প্রথম পাস বাইক নিয়ে। আর যেটার হাইট হচ্ছে 13,700 ফিট। আর এখান থেকে আমরা যেখানে আছি দিরাঙে, এখান থেকে তার ডিস্টেন্স হচ্ছে 62 কিলোমিটার। তো অলমোস্ট 2-2.5 ঘন্টা তো লাগবে। আমরা অলমোস্ট প্যাকিং সব ডান। এবার শুধু গিয়ে একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সোজা। ও, নীল আকাশ দেখা যাচ্ছে। হ্যাঁ, মেঘ আছে অবভিয়াসলি, বাট নীল আকাশ দেখা যাচ্ছে। বাট এই দিকটার ওয়েদার একটুখানি খারাপ হয়ে আছে, বাট ওর পেছনেও নীল আকাশ দেখা যাচ্ছে, বাট তার সঙ্গে একটুখানি কালো মেঘও আছে। বাট এই দিকটা আমরা আজকে এই দিকটাতেই যাব। তো এই দিকটা মোটামুটি পরিষ্কারই আছে। তো চলো, বেশি সময় নষ্ট না করে বেরোই। তো কালকে আমরা আলাক্তাং থেকে দিরাং অবধি 127 কিলোমিটার চালিয়ে নিয়েছিলাম। আজকে আবার কিলোমিটার রিসেট করে দেবো। তো আমরা এখন দিরাং থেকে বেরোচ্ছি, ঘড়ির সময় এখন 9টা বাজে। এখান থেকে ডিরেক্ট আমরা বৈশাখী যাব। বৈশাখীতে গিয়ে ফার্স্ট হল্ট বৈশাখী, ওটা দেখবো, দেখে তারপর সেলাপাস। আর আমরা ডিসাইড করলাম অলরেডি, যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে, তো দ্যাট ওয়াইজ আমরা দিরাং মনেস্ট্রি ফেরার পথে দেখবো। দিরাং মনেস্ট্রিটা এই রাস্তাটা চলে যায় দিরাং মনেস্ট্রিতে। চলো এখন সেলাপাস, সেটাই আমাদের উদ্দেশ্য। আকাশে একটু মেঘ তো আছে, বাট তার সঙ্গে নীলও আছে। সকালের মতন ওয়েদার নেই, এটাই যা অ্যাডভান্টেজ। তো এইটাই হলো ছোট্ট শহর অরুণাচলের দিরাং। দিরাং ভিলেজ বলো, দিরাং টাউন বলো, যাই। সামনের পাহাড়গুলো দেখো শুধু। আর এই মধ্যিখানে একটুখানি এইরকম প্যাচ আছে টারম্যাকের সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে। পাহাড়ে তো ভাঙা গড়া চলতে থাকে, এটাই নেচার। ওই দিকটা আকাশ পরিষ্কার, এইখানে একটু মেঘলা আছে আর টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে এইখানটা। আর কার্ভগুলো তো অসাধারণ। লেফট সাইডের পাহাড়টা দেখো, রাস্তা তো কি বলবো, ওটা দেখো শুধু। আচ্ছা, 17 কিলোমিটার বাকি আর বৈশাখী। আর ঘড়ির সময় এখন 9:52, প্রায় 10টা বাজতে যায়। আর বলছে 10:30টার মধ্যে আমরা পৌঁছে যাব বৈশাখীতে। তো এই ভিউটা দেখার জন্য জাস্ট দাঁড়ালাম। আর এখানে লেখা আছে দেখো, লাইফ ইজ আ জার্নি নট আ রেস। সত্যি কথা। আর ওই সেই দূরে ছোট্ট ছোট্ট গ্রামগুলো দেখা যাচ্ছে। আর এইখানের ওয়েদার কিছুটা এইরকম। তো বৈশাখী এখান থেকে আরো 10 কিলোমিটার মতন বাকি।
বৈশাখী আর এখান থেকে 8 কিলোমিটার মতন বাকি। আর ওয়েদার তো ক্লাউডি, ওয়েদার ইজ টোটালি ক্লাউডি। আবার মনে হয় বৃষ্টি পড়ছে, হ্যাঁ গায়ে ফিল হচ্ছে না বাট হেলমেটে পড়ছে। আর ঘড়ির সময় এখন বলতে গেলে 10টা 23, আর ভালো রকম ঠান্ডা আছে, কারণ বৈশাখীর হাইট ইজ 11,000 ফিট, কালকের থেকেও উচ্চতা বেশি, পুরো মেঘে ভর্তি। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। সামনে পাহাড়টা দেখো, এখন মনে হচ্ছে না এই পাহাড়গুলো কি নিচু। বৈশাখী, আই লাভ বৈশাখী, শিলা ওয়ারিয়ার। নো চ্যালেঞ্জ টু বিগ। হালকা বৃষ্টি পড়ছে, কি হয়, সিলেবাস দিয়ে যেতে পারবো কি পারবো না। তো আমরা বৈশাখী থেকে এখন বেরোচ্ছি। আর্মিরা বললো তো সিলেবাস খোলা আছে, বাট একজন পুলিশ বললো নাকি ওদের কি গাড়ি মেরেছে, সিলেবাস আজকে বন্ধ। যেটা হবে সেই অনুযায়ী যাব, খোলা থাকলে ভালো, না খোলা থাকলে উই উইল ট্রাই রিটার্নিং এর টাইমে। লেটস সি। We will try. Both the ways we will try. যেটা হয়। So almost ready. পুরো রেনকোট পরে নিয়েছি। কোনো রকম চাপ নেই, ঠান্ডাও লাগছে না। তো এইটা হলো, এই দিকটা থেলা টানেল চলে যায়, আর এইটা থেলা পাস। গাড়ি তো आ रहा है, देख रहे तो। Let's see. চলো সিলেবাসের দিকেই আমরা টার্ন নিয়েছি। Let's see. This will keep in my memory for a long time. ও মনে একটা না সেই আলাদাই খুশি, জানি ওয়েদার পরিষ্কার হলে আরো ভালো লাগতো, কিন্তু এটা সেই একটা থ্রিলার, কি হবে কি হচ্ছে। ও অমায়িক। Welcome to heaven. Woo. बर्फ की लाग
Heaven on earth. Oh ho ho ho. Heaven on earth. কি যে খুশি বলে বোঝাতে পারবো না। বৃষ্টি পড়ছে, এখানে স্নোফল হচ্ছে না। মুখে একগাল হাসি, বিশ্বাস করবে না। ওয়েলকাম টু তাওয়াং। পেছনের সিনারিটা দেখো, উফ, পাগল পাগল পুরো। জানি না স্নোফল পড়ছে না বৃষ্টি পড়ছে। তো এইখানে সেলা ক্যাফেটেরিয়া থেকে আমরা চা কফি খেলাম। আর আবার গাড়ির সেলফ স্টার্ট নিচ্ছে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে এত ঠান্ডায়। আর কিক স্টার্ট নিচ্ছে, জানি না ইঞ্জিন ঠান্ডা হয়ে গেলে কিক স্টার্টও নেবে কিনা। সেখানে বেশি দাঁড়াবো না, বেরিয়ে যাবো তাড়াতাড়ি, ছবি টবি তুলবো, তুলে বেরিয়ে যাবো। তো দিস ইজ দ্য সেলা লেক। আর এখানে ভিউ তো অমায়িক। So this is the Sela Lake. সামনে আমরা এখানে তুলতে পারবো না, ওয়েদার ভালো নেই, নিচে নেমে যেতে হবে। চলো। Yes, we have done Sela Pass. Next target is Bumla Pass. এখানে একটা ছোট্ট ওয়াটারফল আছে, সুন্দর। আর অনেকটাই নিচে নেমে এসেছি। আমার এই হাতটা প্রচন্ড ঠান্ডা লাগছে, একটুখানি গরম দিতে হবে। আর গাড়ি আমার রিজার্ভে ঢুকে গেছে আফটার 383 কিলোমিটার। আর টোটাল আজকের দিনে 74 কিলোমিটার ডান। ঠান্ডা তো আছে বস। এখান থেকে ঝর্ণাটা বয়ে আসছে, আর এই একটা ব্রিজ ক্রস করছি। আকাশ পরিষ্কার, এখানে বৃষ্টি। আহি করেগা রে বাবা, ইতনা যশবন্তগড়। আমরা ঢুকছি এখন যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। এইটা যে সেনা জওয়ান যশবন্ত সিং রাওয়াত ছিল, যে চায়নার বিরুদ্ধে যে লড়েছিল, তার এখানে একটা স্মৃতিসৌধ করা আছে। এটা হচ্ছে যশবন্ত সিং রাওয়াতের মূর্তি। আর ইনি হলেন যশবন্ত সিং রাওয়াত, আর এখানে তার বিলঙ্গিংস, সে যেগুলো ব্যবহার করতো। So this is the Chinese graveyard. এইখানেই চাইনিজদের মেরে শহীদ করা, মানে কবর দেওয়া হয়েছিল, কিন্তু ওদের রিচুয়ালস মেনে এখানে ওদের কবর দেওয়া হয়েছিল। এটা পজ করে পড়ে নিও।
এটা যশবন্ত সিংহের স্মৃতি স্থল। Really, we are proud to be an Indians. How can a man die better than facing fearful odds for the ashes of the father and the temple of his gods? All rank 2nd Battalion, the Garibal Rifles, 2016-19. সামনের বাঙ্কারটায় যাচ্ছি। দিস ওয়াজ দ্য বাঙ্কার। এখান থেকে শুট করতো। সূর্যের আলোটা পড়ছে দেখো, আবার কালো মেঘ আসছে। তো টোটাল এখানে 1136 টাকার পেট্রোল এলো। তো বাড়ি গিয়ে ক্যালকুলেট করব টোটাল কত কিলোমিটার চলেছে। আর পেট্রোল এখনো পর্যন্ত 41 লিটার্সের ভরে নিয়েছি। তাবাং যাওয়ার পথেই আছি। এখন ঘড়ির সময় 4:53। 5:30টার মধ্যে আই গেস তাবাং পৌঁছে যাবা। 30 কিলোমিটার বাকি মাইলস্টোন অনুযায়ী। আর একটা নদী বয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমাদের নিতে হবে লেফট। এই পাহাড়টার থেকে পুরো নেমেছি ওইখান থেকে। তো এখন আবার এইখানে ওঠাবে। তাবাং 32 কিলোমিটার। মাংকি। আর এখান থেকে 17 কিলোমিটার মতন বাকি। So almost we reached in Tawang. আর 7.3 কিলোমিটার বাকি। আমরা যে হোটেলে থাকবো ভাবছি সেই হোটেল থেকে। শুধু একবার ওঠাচ্ছে একবার নামাচ্ছে, একবার ওঠাচ্ছে একবার নামাচ্ছে, একবার ওঠাচ্ছে একবার নামাচ্ছে। সো কালকে আমরা তো এখানে 7টার সময় পৌঁছে গেছিলাম। 7টা নয়, 6টার সময় পৌঁছে গেছিলাম। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে, শরীরও ভালো লাগছিল না।
তো আর কালকের ব্লগটা তাই জন্য এন্ড করা হয়নি, তো কালকের ব্লগটা এখানে এন্ড করছি। আর নেক্সট এপিসোডে আমাদের জাং ওয়াটারফল আসছে, তাওয়াং মনেস্ট্রি, তাওয়াং ওয়ার মেমোরিয়াল, লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমি জানি না শ্যুট করতে দেবে কিনা, যদি শ্যুট করতে দেয় তো লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখাবো। তো এগুলো সব দেখাবো, এক্সাইটিং একটা ভিডিও আসতে চলেছে নেক্সট এপিসোডটা, তো স্টে টিউনড ফর দ্যাট। আর এইটার জন্য আজকে এতখানি, চলো তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আবার।